হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন ভট্টাচার্য। টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব, আর সাথে থাকবে পরোটা। সবার প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে দুটো টমেটো কেটে নিলাম। কড়াই গরম হয়ে এলে সরষের তেল দিয়ে দেবো আমি। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে এখানে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে পরে কিন্তু পেঁয়াজগুলো হালকা করে মজে যাবে। এর পরের স্টেজে কিন্তু আমি এখানে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আর তারপরে অ্যাড করলাম টমেটো, কাটা যে টমেটোগুলো ছিল সেগুলো। এবারও ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইতে। এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার চিড়ে নেওয়া আছে। আর তারপরে কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু বাদাম দিয়ে দিয়েছি। এগুলো দিয়েও কিন্তু আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। সমস্ত উপকরণগুলো হালকা করে নেড়েচেড়ে নেওয়ার পর অল্প মতো যখন এগুলো মচে আসবে তখন কিন্তু আমি এটা মিক্সচার গ্রাইন্ডারে একটা পেস্ট রেডি করে নেব। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে ঘোরানোটা ইম্পর্টেন্ট। এখানে আমি কিছুটা আদার টুকরো দিয়ে দিয়েছি, এটা দিয়েও নেড়ে চেড়ে নেব। এটাকে ঠান্ডা করা দরকার, তার কারণ হলো আপনার মিক্সচার গ্রাইন্ডার যদি একটু স্ট্রং না হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, অর্থাৎ সেটা কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঠান্ডা করে নিয়ে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়া দরকার। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি সেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু সবসময় পছন্দ করে। আলু তো সবারই পছন্দ, বিশেষ করে বাঙালি তো বা পরোটা বেশ জমে যায়। এখানে আমি 1 টিস্পুন করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা নুন। আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে এভাবে ভেজে নেব। আমরা থাকি রাজস্থানে, রাজস্থান যোধপুরে থাকি আমি। আমার আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যেটা, এবং অল্প অল্প করে আমি বলেছিলাম তোমাদের এখানকার স্টোরি আমি শেয়ার করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখানে জানেন তো এক ধরনের বড় লঙ্কা পাওয়া যায়, বড় সাইজের লঙ্কা। ওই লঙ্কার ভেতর কিন্তু ধনে, রসুন, জিরের গুঁড়ো এই সমস্ত ভরে, মশলা ভরে রোদে দিয়ে ওরা কিন্তু একটা আচার তৈরি করে, এবং ওই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল হয় না। এইখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজ বানাবো পরোটা, তাই এই ডোটা আমি তৈরি করে নিয়েছি এখানে। আর সেটাকে আমি এখানে আমার টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখার অর্থ হলো এটা আর একটু নরম হবে, এবং ওপরে একটা বাতাসের সংস্পর্শে যে আর আস্তরণটা পড়ে সেটা পড়বে না, অর্থাৎ ডোটা আরও নরম হয়ে যাবে কিছুক্ষণ রাখলে।
আমি আরও আধা ঘন্টা এটাকে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি যে পেস্টটা রেডি করেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই পেস্টটা হচ্ছে সেই কাজু বাদাম, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। সবার প্রথমে আগে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই পেস্টটা অ্যাড করেছিলাম। এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে। যেটা বলছিলাম, এখানে কিন্তু ওই লঙ্কার আচার ওরা রুটি দিয়েই খায়। এবং অনেক লোকাল প্রোডাক্টও পাওয়া যায় প্যাকেটজাত আচারের, এই লঙ্কার আচারের, যেগুলো কিন্তু জানেন তো, আমি যখন বাড়িতে গিয়েছিলাম ছুটিতে তখন কিন্তু বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়ির লোকেরা বেশ পছন্দই করেছে, কেননা টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি 1 টিস্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে আমি এখানে যোগ করেছি ভাজা আলু। এইবার আলুটা দিয়েও কষিয়ে নেব। অলরেডি মশলা থেকে তেল ছাড়ছে এবং আলু আর মশলা কিন্তু প্রায় আলাদা হয়ে গেছে। আপনার মশলাটা কষানো হয়েছে কি করে বুঝতে পারবেন? যখন দেখবেন আলুর গায়ে থেকে মশলাগুলো আলাদা করে সরে যাচ্ছে। এরপর আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিচ্ছি তার কারণ হলো, গরম জলে কিন্তু মশলার টেস্ট কিন্তু একই থাকে, মশলার টেস্ট কিন্তু এতে নষ্ট হবে না, এবং যখন আপনি ওটাতে ঠান্ডা জল ব্যবহার করবেন তখন কিন্তু মশলার টেস্ট ফিকে হয়ে যাবে। তাই গরম জল ব্যবহার করাটা রান্নায় টেস্ট বজায় রাখার জন্য দরকার। জল দিয়ে কিন্তু এখানে আমি স্প্যাচুলাটা দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে রাখার 10-12 মিনিট পরে কিন্তু আমার আলুগুলোও বয়েল হয়ে যাবে আর মশলাটাও বেশ শুকিয়ে আসবে। একটু ঝোলটা যখন টেনে আসবে, এরকম গাঢ় গ্রেভি রেডি হয়ে যাবে। এবং এই স্টেজে কিন্তু আমি এখানে ঘি যোগ করব। আপনারা যে যতটা ঘি পছন্দ করেন ততটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি তবে এখানে 1 টেবিলস্পুন ঘি আর 1 টিস্পুন মতো গরম মশলা যোগ করেছি। এবার কিন্তু আমি হালকা করে নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব। বিয়ের আগে তো কখনো বুঝিনি যে বাংলার খাবারকে এতভাবে মিস করব, তবে আমরা কিন্তু এরকম টুকটাক রেসিপি কিন্তু বাড়িতে বানাতেই থাকি, রাজস্থানের মাটিতে এরকম বাংলার স্বাদকে ফিরে পেতে। আমার দেখেছো পরোটাগুলোও তৈরি হয়ে গেছে, আর এই রকমভাবে একটা প্লেটে পরোটা আর আলুর দম, কষা কষা এরকম আলুর দম সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। আমার কিন্তু ডিনার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি রাতেই বানিয়েছিলাম। আপনারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন, ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে, দেখবেন ভীষণ টেস্ট হয় এই আলুর দমটা। আর সেটা যদি পরোটা বা লুচির সাথে সার্ভ করা হয় তবে তো ব্যাপারটা বেশ জমে যায়। আজ এই অবধি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়।